ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সার্ভেইং এর সর্বশেষ চ্যাপ্টার 12 অর্থাৎ সমস্যা সমাধানে গেট জরিপের ধারণা সম্পর্কে। শুরুতে দেখে নিই চ্যাপ্টারে কি কি থাকছে। শুরুতে থাকছে গেট জরিপের বিভিন্ন ধরনের সমস্যা, এরপর থিওডোলাইট জরিপের ভ্রান্তির উৎসের তালিকা, থিওডোলাইট জরিপের ভুলের তালিকা, আর ঘেরের কোনো একটি অজ্ঞাত বাহুর দৈর্ঘ্য বেয়ারিং এবং কোনো একটি অজ্ঞাত অন্তস্থ কোণের পরিমাণ নিরূপণ, বদ্ধঘেরের ক্ষেত্রফল নিরূপণ, থিওডোলাইট জরিপের ভুল ভ্রান্তি, এই চ্যাপ্টার সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাবলী এবং এই চ্যাপ্টারের উপর প্রশ্ন। তো ঘের জরিপের বিভিন্ন ধরনের সমস্যা, সমস্যাগুলো হয় অ্যাকচুয়ালি 3 প্রকার: যান্ত্রিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং প্রাকৃতিক সমস্যা। যান্ত্রিক সমস্যা কেমন? এই ইনস্ট্রুমেন্টাল প্রবলেমটা হচ্ছে কি, যে যন্ত্রে যে প্রবলেমগুলো থাকে, হতে পারে যন্ত্রের সেট আপ জনিত সমস্যা, বা যন্ত্র দীর্ঘদিন ব্যবহারের ফলে যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, কোনো একটা পার্ট ঠিক মতো কাজ করতেছে না, এই ধরনের প্রবলেম হতে পারে। এগুলো হচ্ছে যান্ত্রিক সমস্যা। এরপর সে ব্যক্তিগত বা পর্যবেক্ষণজনিত সমস্যা। ব্যক্তিগত প্রবলেম আবার কয়েক ধরনের হতে পারে। যেমন হতে পারে কি, যে যখন যন্ত্র সমন্বয় করা হয় তখন সমন্বয়ে ভুল করা, অথবা এমন হতে পারে যে যন্ত্রের পার্ট যখন গ্রহণ করা হয় তখন পার্ট গ্রহণে ভুল করা। এরকম যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এরপর সে প্রাকৃতিক সমস্যা। প্রাকৃতিক সমস্যাগুলো হচ্ছে যে ন্যাচারাল ডিস্টারবেন্স যেগুলো আছে, হচ্ছে প্রচণ্ড বায়ু প্রবাহ হচ্ছে, যার ফলে যন্ত্রের কম্পন সৃষ্টি হচ্ছে, যন্ত্র ভাইব্রেটিং হচ্ছে, এটা একটা প্রবলেম হতে পারে। এরপর আরেকটা হতে পারে কি, যে প্রখর সূর্যরশ্মি বা প্রখর রোদ, এই অত্যন্ত রোদের কারণে আলোক রশ্মি বিকিরণ হচ্ছে বা আলো লাইট রিফ্লেক্ট করতেছে, যার ফলে পাট নিতে কিছু প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। বা দেখা যাচ্ছে শীতকালীন সময়ে কখনো পাট নেওয়ার সময় অত্যাধিক কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা প্রবলেম হতে পারে। তো এইগুলো হচ্ছে প্রাকৃতিক প্রবলেম। এই যে এই উৎসগুলো থেকেই মূলত ভ্রান্তির উৎপত্তি হয়ে থাকে থিওডোলাইট জরিপে। তো ভ্রান্তির উৎস মূলত 3 প্রকার। এছাড়া আরও কিছু ভুল আছে। ভুলের তালিকাগুলো হচ্ছে যেমন ভার্নিয়ার স্থাপনে ভুল হতে পারে, প্রধান স্কেল অফ ভার্নিয়ার পার্ট গ্রহণে ভুল হতে পারে, ভার্নিয়ারের ভুল দাগে পার্ট গ্রহণ করা, দেখা যাচ্ছে দাগের কাটা আছে 7-এর করে আমরা 5-এর দেখে নিলাম পাশাপাশি, এটা ভুল হতে পারে। ক্লাম্প স্ক্রু আটকাতে ভুল হতে পারে, গৃহীত পার্ট লিখতে ভুল হতে পারে, যথাযথ কলামে পার্ট লিখতে ভুল হতে পারে। অর্থাৎ এখানে ভুল হওয়ার পসিবিলিটিস কিন্তু খুবই বেশি। প্রত্যেকটা স্টেপে যদি সতর্ক না থাকা হয় তাহলে ভুল যেতে পারে জরিপকালে। কিছু প্রবলেম দেখি, যে ঘিরে কোনো একটি অজ্ঞাত বাহুর দৈর্ঘ্য, বেয়ারিং এবং কোনো একটি অজ্ঞাত অন্তস্থ কোণের পরিমাণ কিভাবে নিরূপণ করা হয়। শুরুতে একটা প্রবলেম আছে, এ এর স্বতন্ত্র স্থানাঙ্ক 500 মিটার উত্তর, 300 মিটার পূর্ব, বি এর স্বতন্ত্র স্থানাঙ্ক হলো 400 মিটার দক্ষিণ ও 600 মিটার পশ্চিম হলে এ বি রেখার দূরত্ব বেয়ারিং নির্ণয় করতে হবে। ওকে, তো এই দূরত্ব বেয়ারিং নির্ণয়ের ক্ষেত্রে আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশের যে ফর্মুলা জানি ওইগুলো ইউজ করবো। যে অক্ষাংশ এল ইজ ইকুয়াল টু জানি এল কস থিটা, আর দ্রাঘিমাংশ ডি ইজ ইকুয়াল টু জানি কি এল সাইন থিটা। তো এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আরেকটা নতুন বিষয় এখানে অ্যাড করতে হবে, যে সেটা হলো নর্থ পোল এবং ইস্ট পোল, এই দুইটাকে সবসময় ধরা হয় পজিটিভ। এই হিসাবের ক্ষেত্রে এই দুইটাকে ধরা হয় পজিটিভ, এবং সাউথ ওয়েস্ট এই দুইটাকে ধরা হয় নেগেটিভ। অর্থাৎ অক্ষাংশের ভিতর কী কী থাকে? অক্ষাংশে থাকে হচ্ছে নর্থ সাউথ, আর দ্রাঘিমাংশে থাকে ইস্ট ওয়েস্ট। তো অক্ষাংশের নর্থ সাউথ পোলের ক্ষেত্রে নর্থ পোলটা হচ্ছে পজিটিভ, সাউথ পোলটা নেগেটিভ, আর দ্রাঘিমাংশে ইস্ট ওয়েস্টে ইস্ট পজিটিভ, ওয়েস্ট নেগেটিভ। এখন এই বি রেখার দূরত্ব বেয়ারিং নির্ণয় করতে। ওকে, এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে স্থানাঙ্কগুলো একটু লিখে নিই। যে এর স্থানাঙ্ক দেওয়া আছে, এর স্থানাঙ্ক দেওয়া আছে 500 মিটার উত্তর, 300 মিটার পূর্ব। দ্যাট মিনস 500 মিটার উত্তর, 500 নর্থ, তার মানে এটা পজিটিভ। 300 মিটার পূর্ব, তাহলে এটাও পজিটিভ, যেহেতু এই যে পূর্বটা পজিটিভ, তাহলে পূর্বটা হচ্ছে পজিটিভ। আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 800 মিটার দক্ষিণ, 800 মিটার, তাহলে দক্ষিণ, সাউথ হলে কি এটা নেগেটিভ, এবং 600 মিটার পশ্চিম, তাহলে এটাও নেগেটিভ, পশ্চিম হতে এটা নেগেটিভ। তো এখন ফর্মুলাটা হচ্ছে, প্রথমে নির্ণয় করতে হচ্ছে অক্ষাংশ। এ বি এর অক্ষাংশ নির্ণয় করতে হলে এ বি রেখার অক্ষাংশ নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে বি মাইনাস এ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে। তাহলে এখানে বি দেখি, যে অক্ষাংশের হিসাবে কে কে আসে, নর্থ এবং সাউথ, তাহলে অক্ষাংশের সাথে অক্ষাংশের বিয়োগ হবে, আর দ্রাঘিমাংশের সাথে দ্রাঘিমাংশের বিয়োগ। তাহলে বি এর ক্ষেত্রে আছে কত, সাউথ 800 মিটার, মাইনাস 800, আর সূত্রের মাইনাস এ আছে 500, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 1300। আর দ্রাঘিমাংশ ডি ইজ ইকুয়াল টু, তো সেম এজ বি মাইনাস এ করলে, বিটাতে আছে ওয়েস্ট 600 মাইনাস 600 মাইনাস এ হচ্ছে 300।
তাহলে 6 আর 3 করলে এটা -900। তো অক্ষাংশের ক্ষেত্রে যেহেতু মাইনাস আসছে তাহলে এটা দাঁড়াচ্ছে কিসে, সাউথ, আর এটা দাঁড়াচ্ছে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। ওকে, তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ পেয়ে গেলাম। এখন এবি রেখার দৈর্ঘ্য, এবি রেখার দৈর্ঘ্যের ফর্মুলাটা হচ্ছে √L² প্লাস D²। এলটা পেয়েছি আমরা 1300 -1300 এর স্কোয়ার প্লাস -900 এর স্কোয়ার। এই দুটাকে ক্যালকুলেশন করলে আসবে 1581.14 মিটার। এটা হলো এবি রেখার দৈর্ঘ্য। তো এবি রেখার দৈর্ঘ্য পেয়ে গেলাম, বা দৈর্ঘ্য বা দূরত্ব যেটাই বলি একই কথা। যদি এরকম দুইটা বিন্দু থাকে, যে এ বি এরকম দুইটা বিন্দু আছে, তো এই রেখাটার দৈর্ঘ্য এবং এর বি এর মাঝের দূরত্বটা একই কথা। এরপরে আসতেছে এবি রেখার দূরত্ব বিয়ারিং। তাহলে বিয়ারিং আমরা জানি tan θ = d/l। তাহলে এখান থেকে θ = কি, tan ইনভার্স d/l। তো ডিটা ছিল 900, এলটা ছিল 1300। এই যে মাইনাস মাইনাস বসাতে হবে, দুইটাই ক্যান্সেল হয়ে যাবে। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 34 ডিগ্রি 41 মিনিট 42.55 সেকেন্ড। তো আমরা জানি এই যে tan θ = d/l, এই ফর্মুলাটা যে থিটার ভ্যালুটা আছে, থিটা এর ভ্যালুটা হচ্ছে হ্রাসকৃত বিয়ারিংয়ে থাকে। তাহলে কি পূর্ণবৃত্ত বিয়ারিং নিতে হবে। তো হ্রাসকৃত বিয়ারিংয়ের দিক আগে দেখতে হবে। হ্রাসকৃত বিয়ারিংয়ের ক্ষেত্রে ডি এর ভ্যালুটা ছিল কিসে, ডি ছিল ওয়েস্ট এবং এল ছিল সাউথ। তাহলে এটা হবে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম। তো এটা হলো সাউথ ওয়েস্ট। তাহলে এটা যদি সাউথ ওয়েস্ট হয় তাহলে দেখি কোন ঘরে পড়বে, এই যে এই কোঅর্ডিনেটে। তাহলে এই কোঅর্ডিনেটে যদি হয়, এই কোঅর্ডিনেটে কোনো একটা রেখা, এই কোঅর্ডিনেটে এই যে থার্ড কোঅর্ডিনেটে কোনো একটা রেখার হ্রাসকৃত বিয়ারিং 34 ডিগ্রি। দ্যাট মিনস এটার পূর্ণবৃত্ত বিয়ারিং কত হবে, এটার পূর্ণবৃত্ত বিয়ারিং হিসাব হবে সবসময় কি উত্তর রেখা হতে, আর হ্রাসকৃত বিয়ারিং নিশ্চয় হিসাব হচ্ছে এই যে সাউথ পোল থেকে। তাহলে এইটার পূর্ণবৃত্ত বিয়ারিং হবে হ্রাসকৃত বিয়ারিংয়ের সাথে 180 ডিগ্রি যোগ করতে হবে। এই রেখাটার পূর্ণবৃত্ত বিয়ারিং বের করতে হবে, হোল সার্কেল বিয়ারিং বা WCB হবে। তাহলে 180 প্লাস 34 ডিগ্রি 41 মিনিট 42.55 সেকেন্ড। তাহলে এই দুইটাকে যোগ করলে হবে 214 ডিগ্রি 41 মিনিট 42.55 সেকেন্ড। এটাই অ্যান্সার। তো এই ছিল কোনো একটা দুইটা স্থানের স্বতন্ত্র স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে তাদের মধ্যবর্তী দূরত্ব ও বিয়ারিং নির্ণয় করতে হয়। এই সম্পর্কিত আরেকটা প্রবলেম দেখবো আমরা। এই প্রবলেমটাতে আছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 100 মিটার উত্তর ও 200 মিটার। আচ্ছা, প্রথম স্থানাঙ্কগুলো একটু বসিয়ে নিই। নর্থ ইস্ট পজিটিভ, সাউথ ওয়েস্ট নেগেটিভ। 100 মিটার উত্তর, 200 মিটার পূর্ব। তাহলে এর স্থানাঙ্ক পাচ্ছি দুইটা, 100 মিটার নর্থ, দ্যাট মিনস এটা পজিটিভ, আর 200 মিটার ইস্ট, তাহলে এটাও পজিটিভ। আর বি এর স্থানাঙ্ক পাচ্ছি 200 মিটার দক্ষিণ, 600 মিটার পূর্ব। তাহলে 200 মিটার সাউথ, দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ, আর 600 মিটার পূর্ব ইস্ট, তার মানে এটা পজিটিভ। ওকে, তাহলে এ বিভাগ দৈর্ঘ্য বিয়ারিং নির্ণয় করতে হবে। তাহলে এট ফার্স্ট অক্ষাংশ এল ইজ ইকুয়াল টু কী হবে, বি এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক। তো বি এর ক্ষেত্রে হচ্ছে, এল এর ক্ষেত্রে এটা হচ্ছে সাউথ 200, এটা হচ্ছে নর্থ 100, তাহলে -200 মাইনাস 100, এটা হবে -300। এবং দ্রাঘিমাংশ ডি হবে কি, এই যে দ্রাঘিমা মাইনাস দ্রাঘিমা, তাহলে ইস্ট হলে +600 মাইনাস 200, তাহলে এটা হবে +400। তাহলে এটা মাইনাস হওয়াতে হলো সাউথে, আর এটা প্লাস হয়েছে, তার মানে এটা হলো ইস্টে। ওকে, তাহলে অতএব এ বি রেখার দৈর্ঘ্য বা এ বিবাহুর দৈর্ঘ্য যেটাই বলি সেটা হচ্ছে √L² প্লাস D²। √L হলো -300 প্লাস ডি হলো 400। তো এই দুটাকে ক্যালকুলেশন করলে আসবে 500 মিটার। তাহলে এ বি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 500 মিটার। এখন বের করতে হবে বিয়ারিং। তো বিয়ারিং এর ক্ষেত্রে আমাদের θ = tan ইনভার্স, tan ইনভার্স d/l। tan ইনভার্স ডি পেয়েছিলাম 400, আর এল হলো -300। বিয়ারিং এর ক্ষেত্রে মাইনাস দেওয়ার প্রয়োজন না, এখানে আমরা দিকটা উল্লেখ করবো। তাহলে দিকটা হবে হলো সাউথ ইস্ট। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 53 ডিগ্রি 7 মিনিট 48.37 সেকেন্ড। আর এটার দিকটা হলো সাউথ ইস্ট। তো এখন দেখি এই যে সাউথ ইস্ট, তো সাউথ ইস্ট মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ভিতর
কোনো একটি রেখার হ্রাসকৃত বেয়ারিং পেলাম 53°, তাহলে এটা পূর্ণবৃত্ত কি বেয়ারিং কী হবে? তাহলে পূর্ণবৃত্ত বেয়ারিংয়ের হিসাবটা হবে এই যে এখান থেকে, অর্থাৎ উত্তর রেখা হতে এইটুকু যদি হয় 53°, তাহলে এটার পূর্ণবৃত্ত বেয়ারিং কী হবে? এই টোটালটা হচ্ছে 180, এই সাউথ পর্যন্ত 180, তাহলে 180 থেকে এইটুকু বাদ দিলে এই মানটা পেয়ে যাব, আর এই মানটাই তো হচ্ছে আমাদের সেই পূর্ণবৃত্ত বেয়ারিংয়ের মান। তাহলে এটার WCB বা হোল সার্কেল বেয়ারিং হবে, এটা WCB হবে 180° মাইনাস 53° 7 মিনিট 48 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে আসবে 126° 52 মিনিট 11.6 সেকেন্ড। ওকে, তো এই ছিল যে কোনো দুইটা স্থানের স্বতন্ত্র স্থানাঙ্ক দেওয়া থাকলে কীভাবে তাদের দৈর্ঘ্য বেয়ারিং নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত প্রবলেম। সবাই বুঝতে পেরেছি আশা করি। এরপর আমরা অনেকটা প্রবলেম দেখব যেখানে দেওয়া আছে রেখা এবি ও বিসি রেখার দৈর্ঘ্য বেয়ারিং যথাক্রমে 500 মিটার, 40° 20 মিনিট এত এত দেওয়া আছে। পি ও কিউ বিন্দু যথাক্রমে এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু হলে পি কিউ রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, এই প্রবলেমটা একটু জটিল বা একটু অন্যরকম। এরকম যদি দুইটা রেখা হয় এবি ও বিসি, এবি ও বিসি রেখার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, বেয়ারিং হচ্ছে 40°। তো এবি রেখার বেয়ারিং 40° মিনস এই কোণটা হচ্ছে 40° 20 মিনিট। বিসি রেখার বেয়ারিংটা হচ্ছে 150°, দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 150° 30 মিনিট। পি ও কিউ যথাক্রমে এবি ও বিসি এর মধ্যবিন্দু, এবি ও বিসি এর মধ্যবিন্দু যদি এরকম হয় এটাকে বলতেছি পি কিউ। তো মধ্যবিন্দু হলে এই পি কিউ রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং কোণ বিপি কিউ, কোণ বিপি কিউ দ্যাট মিনস এই পি কোণটা নির্ণয় করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে দুইটা সিস্টেমে করা যায়। আমরা ত্রিকোণমিতিক যে সূত্র আছে, ত্রিকোণমিতিক ফর্মুলার সাহায্যে এটা সলভ করা সহজ হবে। ওইভাবেই করব যে একটা ত্রিভুজ যদি থাকে, এখানে বিপি কিউ হলো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের বাহুকোণের সম্পর্ক আমরা জানি যে বাহুকোণের সম্পর্ক দিয়ে যে ফর্মুলা, যে এরকম যদি একটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজে যদি তিন বাহু যথাক্রমে এ বি সি এবং কোণগুলো বড় হাতের এ বি সি হয়, তো বাহুকোণের যে সূত্র সেই সম্পর্ক অনুযায়ী কস কোণ বলতে পারি যে কস কোণ এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এই ফর্মুলা আমরা সবাই জানি, বিপরীত বাহুকোণের সম্পর্ক। তাহলে এখানে এই বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিটার, আর পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয় দ্যাট মিনস পি বিটা হবে 250 মিটার, আর বিসিটা দিয়ে আছে 600 মিটার, কিউটা মধ্যবিন্দু হলে দ্যাট মিনস বি কিউ হবে 300 মিটার। দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, আর বাদ বাকি একটা বাহুর দৈর্ঘ্যটা 4। তো দেখি দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে যদি এই পি কিউ বাহু নির্ণয় করতে পারি, বিপরীত কোণের মানটা কোনোভাবে নির্ণয় করতে পারি, তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে কোণ বিটা নির্ণয় করা যাক অ্যাট ফার্স্ট। তো কোণ বি নির্ণয় করতে হলে দেখি যে এই কোণটা এবং এই কোণটা হলো একান্তর কোণ, দ্যাট মিনস কোণ বি ইজ ইকুয়াল টু হবে তাহলে এইটুকু এবং এইটুকু। তো প্রথমে 40° 20 মিনিট, এর সাথে প্লাস হলো এই মাঝের অংশটুকু। তাহলে মাঝের অংশটুকু কত? এরকম যদি একটা কোণ থাকে, এটার মান আছে 150° 30 মিনিট, তাহলে বাকিটুকু কত হবে? তাহলে এই বাকিটুকু নিশ্চয়ই কী হবে? এই টোটালটা হলো 180, 180 থেকে এটা বাদ দিলে এটুকু পাওয়া যাবে। তো এটা হচ্ছে তাহলে 180 মাইনাস 150° 30 মিনিট। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আসছে 69° 50 মিনিট। কোণ বি আমরা জেনে গেলাম, তাহলে কোণ বি জানি, বিপরীত দুইটা বাহু জানি, তাহলে এখন কিন্তু এই যে ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করে এটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে কস কোণ 69° 50 মিনিট ইজ ইকুয়াল টু এই কোণের বিপরীত বাহু যে দুইটা 250 স্কোয়ার প্লাস 300 স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার বাই 2bc, দ্যাট মিনস এই 2 × 250 × 300। তো এখানে সবগুলো মানে আমরা জানি, শুধুমাত্র পি কিউটা আননোন। তাহলে এখান থেকে পি কিউকে এটা ক্যালকুলেশন করে দুইটা গুণ করে পি কিউটা এক পাশে নিলে এবং রুট করলে পি কিউ এর দৈর্ঘ্য চলে আসবে 317.47 মিটার। এটা একটা অ্যান্সার। তাহলে পি কিউ রেখার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন কোণ বিপি কিউ নির্ণয় করতে হবে, কোণ বিপি কিউ। তো কোণ বিপি কিউ নির্ণয় করতে হলে তাহলে পি কিউ এর দৈর্ঘ্য যখন পেয়ে গেলাম 317.47, তাহলে তিনটা রেখার দৈর্ঘ্যই আমরা জানি। এখন যে কোনো একটা কোণ নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে কোণ পি, তো কস কোণ পি ইজ ইকুয়াল টু, তাহলে পি কোণ যখন নিব তখন পি কোণের বিপরীত বাহু যেটা ওইটা হবে মাইনাস, বাদ বাকি দুইটা হবে প্লাস। তাহলে 250 স্কোয়ার প্লাস
317.47 স্কোয়ার মাইনাস হলো 300 স্কোয়ার বাই 2 ইন্টু 250 ইন্টু 317.47। এটাকে যদি ক্যালকুলেশন করি তখন পি সমান হবে কসটাকে এ পাশে দিলে কজ ইনভার্স, আর এটাকে ক্যালকুলেশন করলে যা হয় এটাকে ক্যালকুলেশন করলে আসবে কজ ইনভার্স অ্যান্সার করলে আসে 62.5 ডিগ্রি। কোন বিপিকিউ বের হয়ে গেল, পিকিউ রেখার দৈর্ঘ্য ও বেয়ারিং। ওকে, তো কোন বিপিকিউ ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 62.5 ডিগ্রি। ডিগ্রি মিনিট সেকেন্ড করলে আসবে 62 ডিগ্রি 30 মিনিট 12 সেকেন্ড। এটা একটা অ্যান্সার। এবং পিকিউ রেখার বেয়ারিং। ওকে, তাহলে পিকিউ রেখার বেয়ারিং কীভাবে পাবো আমরা জানি কোনো রেখা বেয়ারিংটা বলতে এখানে পূর্ণবৃত্ত বেয়ারিং বোঝায়। তাহলে কোনো রেখা উত্তর রেখা হতে যে কোণ সৃষ্টি করে ওটাই তো পূর্ণবৃত্ত বেয়ারিং। তাহলে এই পিকিউ রেখার এখান থেকে এই টোটাল কোণটা, তাহলে পিকিউ রেখার বেয়ারিং কত হবে, পিকিউ রেখার বেয়ারিংটা হবে তাহলে যদি এরকম একটা বাহু থাকে এবং তাতে এইভাবে যতগুলো কোণ থাকে সবগুলো কোণকে, এই কোণগুলোকে বলা হয় কি অনুরূপ কোণ বা একান্তর কোণ কোন একটা বলা হয়। তাহলে এই কোণটা সেম 40 ডিগ্রি 20 মিনিট, তাহলে এটুকু হচ্ছে 40 ডিগ্রি 20 মিনিট প্লাস কোণ বিপিকিউটা পেয়েছি 62 ডিগ্রি 30 মিনিট 12 সেকেন্ড। তো এই দুটাকে যোগ করলে আসবে, এই দুটাকে যোগ করলে আমরা এই যে কোণটা পাবো, এই কোণটাই তো তাহলে কি বেয়ারিং। 40 ডিগ্রি 20 মিনিট প্লাস হলো 62 ডিগ্রি 30 মিনিট 12 সেকেন্ড, তাহলে এটা করলে আসবে 102 ডিগ্রি 50 মিনিট 12 সেকেন্ড। এটাই অ্যান্সার। তো এই প্রবলেমটা সবাই বুঝতে পারছি আশা করি। এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে যে বিয়ারিংগুলো থেকে হ্রাসকৃত বিয়ারিং নির্ণয় করতে হবে। দেন হ্রাসকৃত বিয়ারিং নির্ণয় করার পর এটা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা কলাম হবে হ্রাসকৃত বিয়ারিং, এটা হবে অক্ষাংশ দ্রাঘিমাংশ এল ডি। এল ইজ ইকুয়াল টু আমরা জানি কি এল কস থিটা, ডি ইজ ইকুয়াল টু জানি এল সাইন থিটা। তো অক্ষাংশ দ্রাঘিমাংশের ভিতরে আবার দুইটা জিনিস থাকবে, অক্ষাংশতে থাকবে নর্থ পোল সাউথ পোল, দ্রাঘিমাংশে থাকবে ইস্ট এবং ওয়েস্ট। ওকে, তাহলে প্রথমে নির্ণয় করব রিডিউস বিয়ারিং বা আরবি। তো আরবি নির্ণয় করার ক্ষেত্রে যেটা 180-এর কম ওটা তো রিডিউস বিয়ারিং ওইটাই। এই যে কোয়াড্রেন্টটা যদি একটু আঁকিয়ে নিই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে 20 ডিগ্রি 20 ডিগ্রিটা হচ্ছে এই কোয়াড্রেন্টে পড়বে নর্থ ইস্টে, 20 ডিগ্রি 20 মিনিট এটা পড়বে নর্থ ইস্টে। এরপর আছে 28 ডিগ্রি, এটাও সেম 28 ডিগ্রি নর্থ ইস্ট। এরপর আছে 205 ডিগ্রি, 205 ডিগ্রি চলে আসতেছে সাউথ ওয়েস্টে। তাহলে এটা হ্রাসকৃত বিয়ারিং কত হবে, এটা হ্রাসকৃত বিয়ারিং হবে 180 মাইনাসে 205, তো 205 মাইনাস 180 করলে হবে 25 ডিগ্রি এবং এটার ডিরেকশন হবে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। এরপর আসছে 87 ডিগ্রি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে 87 ডিগ্রি 30 মিনিট এটা হবে নর্থ ইস্ট। সবগুলোর আমরা হ্রাসকৃত বিয়ারিং পেয়ে গেলাম। এখন হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়। তো প্রথমে আসতেছে যেগুলো নর্থ আছে এখানে সেগুলো নর্থের ঘরে বসবে, যেগুলো সাউথ আসে সেগুলো সাউথের ঘরে বসবে। তাহলে প্রথমে অক্ষাংশ প্রথমটা যদি নির্ণয় করি 20 ডিগ্রি 20 মিনিট নর্থ আছে, তাহলে এই ঘরে বসবে। তাহলে এল কস থিটা যদি করি, এলটা হচ্ছে দৈর্ঘ্য 225 কস 20 ডিগ্রি 20 মিনিট, এটা করলে আসে 210.97, তাহলে নর্থে বসবে 210.97। এরপর 181 কজ 28 করলে এটা আসতেছে 158.9, এটাও নর্থে 158.9। এরপরটা বসবে সাউথে, তাহলে এইটা সিডি এর লেন্থ হচ্ছে 190 কজ 190 কজ হলো এটার পাইছে হচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রিটা করলে 172.2 172.19, এটা সাউথে এবং লাস্টেরটা বসবে নর্থে। এটা দৈর্ঘ্য হচ্ছে 203, কোন পেসের সাথে 203 কজ 87 ডিগ্রি 30 মিনিট 8.85। তো এটা আসতেছে 8.85। এল বের হয়ে গেল, এখন কাজ হচ্ছে ডি বের করা। তো ডি হচ্ছে কি এল সাইন থিটা, এল হচ্ছে 225 লেন্থ সাইন প্রথমটার কোণ ছিল 20 ডিগ্রি 20 মিনিট, 225 সাইন 20 ডিগ্রি 20 মিনিট, এটা করলে আসছে 78.18। তো প্রথমটা ছিল নর্থ ইস্টে, দ্যাট মিনস ইস্টে বসবে 78.18। এরপরে আছে 181 সাইন 28, এটা 84.97, এটাও নর্থ ইস্ট ছিল, তো 84.97 ইস্ট। এরপরে আছে 190 লেন্থ এবং 25 ডিগ্রি সাউথ ওয়েস্ট, তাহলে 190 সাইন 25,
80.29, এটা ছিল সাউথ ওয়েস্টে, দ্যাট মিনস এটা ওয়েস্টে বসবে 80.29, বসে 203 সাইন 87°30'। এটা হচ্ছে নর্থ ইস্টে আছে, দ্যাট মিনস এটাকে ক্যালকুলেশন করলে আসবে 202.8 বা 8 ওকে। তাহলে সবগুলা বের হয়ে গেল। এখন যেটা কাজ সেটা হচ্ছে এল এবং ডি নির্ণয় করা, সামেশন অফ এল এবং সামেশন অফ ডি। অর্থাৎ এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে আগে শিখে এসেছিলাম, সেটা হচ্ছে সকল উত্তরায়ণ ও দক্ষিণায়নের সমষ্টির সমান। অর্থাৎ সামেশন অফ নর্থ ইজ ইকুয়াল টু সামেশন অফ সাউথ হবে, সামেশন অফ ইস্ট ইজ ইকুয়াল টু হতে হবে সামেশন অফ ওয়েস্ট। তো এই ক্রাইটেরিয়া যদি ফলো করতে হয়, এখানে সবগুলো যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে কোন পাশে কম আছে, ওই পাশে ফিল আপ করে দুটাকে ইকুয়াল করতে হবে। তো যদি যোগ করি টোটাল, তাহলে এই পাশে দেখি 210.97 প্লাস হচ্ছে 158.9, দুটাকে যোগ করলে হচ্ছে 369.87, আর এই পাশে হচ্ছে 172.19 প্লাস 8.85, এই দুটাকে করলে আসে 181.04। 181.04, দ্যাট মিনস এই পাশটা কি কম আছে, তার মানে কম যদি থাকে তাহলে এখন এইটাকে এর সাথে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করতে হলে যেটা করতে হবে, কতটুকু কম আছে ততটুকু পরিমাণ এই পাশে বসাতে হবে। সরি, 8.85টা যেটা এখানে আছে এটা একটু ভুল বসানো হয়েছে। তো এখন সামেশন অফ নর্থ আর সামেশন অফ সাউথ দুটাকে সমান করব, যে পাশে কম থাকবে ওই পাশে ফ্লাপ করে দুইটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখি যে সামেশন অফ নর্থের সমষ্টি কত হয়। সামেশন অফ নর্থ হচ্ছে 210.97 প্লাস 158.9 প্লাস হচ্ছে 8.85, তিনটা যোগ করলে হচ্ছে 378.72, আর এই পাশে আছে 172, তার মানে সাউথে কম আছে, তাহলে সাউথে যোগ করতে হবে। তাহলে সাউথে কতটুকু যোগ করতে হবে, তাহলে এই পাশে 378.72 থেকে এই যে 172টা বাদ দিয়ে দেখবো মাইনাস 172.19। তো এটা করলে হয়, এইটাকে বিয়োগ করলে নর্থ সামেশন অফ নর্থ থেকে সামেশন অফ সাউথকে বিয়োগ করলে আসবে 199.53। তো 199.53 এইটা সাউথে কম ছিল, সো এটা সাউথের পাশে বসবে। তাহলে এখান থেকে এল এর মানটা আসবে 199.53 সাউথ, এটা ডিরেকশন হবে সাউথ। সেম এজ যখন দ্রাঘিমাংশের ক্ষেত্রে আসবে তখন এই যে সামেশন অফ ই মাইনাস সামেশন অফ ইস্ট থেকে সামেশন অফ ওয়েস্ট বাদ দিলে যে পরিমাণটা হবে, এখানে দেখাই যাচ্ছে যে ওয়েস্টের মানটা কম আছে। তো ওয়েস্ট কম থাকলে এটা কতটুকু কম আছে, এটা যদি এটা থেকে বিয়োগ দেওয়া হয় এইটা, তাহলে আসবে 285.63। তো এটা যেহেতু ওয়েস্টে কম ছিল, সো এটা ওয়েস্টে দিতে হবে, দিয়ে দুইটা ব্যালেন্স করে সমান বানাতে হবে। তো সামেশন অফ ইস্ট ইকুয়াল সামেশন অফ ওয়েস্ট বানাতে হবে। ওকে, তাহলে এখান থেকে ডি আসবে 285.63, আর ডি এর ডিরেকশনটা হবে ওয়েস্ট। ওকে, তাহলে এল এবং ডি পেয়ে গেলাম। এখন কাজ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য বিয়ারিং নির্ণয় করতে হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য এই ইজ ইকুয়াল টু আমরা জানি রুট ওভার এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখান থেকে যদি করি রুট ওভার 199.53 প্লাস 285.66, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 348.4 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, আর এই বাহুর বিয়ারিং কি হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ডি বাই এল, এটা হচ্ছে 199.53। তো এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে হ্রাসকৃত বিয়ারিং আসবে 55.08, এটা ডিরেকশন হবে সাউথ ওয়েস্ট, এটাই অ্যান্সার। এখান থেকে অবশ্য সাউথ ওয়েস্ট যেহেতু আসে, তাহলে কোন কোয়ার্ড্রেন্ট, থার্ড কোয়ার্ড্রেন্টে, তাহলে এর সাথে 180 যোগ করে দিলে পূর্ণবৃত্ত বিয়ারিং চলে আসবে। তো এই ছিল যে একটা কোয়ার্ড্রেন্ট দেওয়া থাকলে কিভাবে আমরা ওই বাহুর দৈর্ঘ্য বিয়ারিং নির্ণয় করব। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন করার সময় খুবই সতর্ক থাকা লাগবে। সামান্য একটু কনসেন্ট্রেশন ব্রেক হলেই ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, সেক্ষেত্রে অঙ্ক কিন্তু মিলবে না, ভুল হয়ে যাবে। এমনিতে অঙ্কগুলো খুবই সহজ, তো সবাই বুঝতে পারছে আশা করি। এরপরের টপিক হচ্ছে বদ্ধঘেরের ক্ষেত্রফল নিরূপণ। বদ্ধঘের কেমন হয় এটা আমরা দেখে আসছি। ক্ষেত্রফল নিরূপণ, ঘের যেহেতু একটা ক্ষেত্র, একটা বহুভুজ টাইপের কিছু একটা, তো এটার ক্ষেত্রফলের নিশ্চয়ই নিরূপণ করা যাবে। তো বদ্ধঘেরের ক্ষেত্রফল নির্ণয়ের বেশ কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতি, অক্ষাংশ দ্বিগুণ মধ্যরেখা দূরত্ব পদ্ধতি, আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ মোট অক্ষাংশ পদ্ধতি। তো এখান থেকে তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে কখনো, যে কোনো একটা পদ্ধতি নির্ণয় করলে হয়ে যাবে। তো আমরা স্থানাঙ্ক পদ্ধতিতে কীভাবে বদ্ধঘেরের ক্ষেত্রফল নিরূপণ করা হয় এইটা একটু দেখবো। এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা হচ্ছে নিম্নবর্ণিত ক, খ, গ, ঘ বদ্ধ ট্রাভার্সের বিভিন্ন বাহুর অক্ষাংশ দ্রাঘিমাংশতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ইয়াগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া থাকবে শুধু। তাহলে একটা বদ্ধ ট্রাভার্স যদি হয়, তাহলে 4টা বাহু
ক খ, খ গ, গ ঘ এবং ঘ ক। 4টা বাহুর অক্ষাংশ দ্বিঘাগী অংশ দেওয়া থাকবে। তো অক্ষাংশ হলো এখানে যেটা দেওয়া থাকবে, যে প্রশ্নে দেওয়া আছে 197.8 নর্থ, 232.5 সাউথ, 150.5 সাউথ এবং 185.2 নর্থ। এরপর দেওয়া আছে 120.5 ইস্ট, 186.5 ইস্ট, 86.5 এটা ওয়েস্ট এবং 220.5 এটা ওয়েস্ট। তো এটা হচ্ছে বাহুর অক্ষাংশ এবং দ্বিঘাগী অংশ দেওয়া আছে। আমাদেরকে কোঅর্ডিনেট নির্ণয় করতে হবে। তো কোঅর্ডিনেট নির্ণয়ের জন্য শুরুতে একটা স্টেশন নেব আমরা, সেটা হচ্ছে ক স্টেশন। তো স্টেশন এটা নেব, ক স্টেশন আলাদা, খ একটা স্টেশন নেব, ক খ, গ ঘ, আবার লাস্টেরটা হচ্ছে ক। ওকে, তো এই ক যে স্টেশনটা নিলাম, এখন এই যে স্থানাঙ্কের ক্ষেত্রে এখন স্বতন্ত্র একটা স্থানাঙ্ক ধরে নিতে হবে। এটা স্বতন্ত্র একটা স্থানাঙ্ক, এই যে ভ্যালুগুলো আছে এগুলো আশেপাশে একটা ভ্যালু ধরে নিব, বা মাঝামাঝি, 197 আছে, 232 আছে, 150 আছে। তো স্বতন্ত্র একটা স্থানাঙ্ক ধরে নিলাম যে আমরা 200 লেট 200 স্থানাঙ্কটা ধরে নিলাম। এই 200 হচ্ছে ক স্টেশনের স্থানাঙ্ক আমরা ধরে নিলাম শুরুতে স্বতন্ত্র। এখন এর রেসপেক্টে বাদ বাকি স্টেশনগুলোর স্থানাঙ্ক বের করব। তাহলে স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে যেটা করব, যে আমরা জানি নর্থ এবং ইস্ট হচ্ছে কি পজিটিভ এবং সাউথ ওয়েস্ট হলো নেগেটিভ। নর্থ হবে প্লাস, সাউথগুলো হবে মাইনাস, সাউথ হবে মাইনাস, নর্থ হবে প্লাস, আর ইস্টটা প্লাস হবে, ইস্ট প্লাস হবে, ওয়েস্ট, সাউথের পরে ওয়েস্ট, ওয়েস্ট হবে মাইনাস। এখন এই যে স্বতন্ত্র স্থানাঙ্ক ধরলাম ক স্টেশনের, এর রেসপেক্টে বাদ বাকি স্টেশনগুলো স্থানাঙ্ক নির্ণয় করবো। তাহলে প্রথমে কি করব, এই যে অক্ষাংশের সাথে এই যে এই পাশের স্থানাঙ্কগুলো নির্ণয় করব। এটা হচ্ছে ওয়াই পয়েন্ট ধরি, আর এটা ধরি এক্স পয়েন্ট। তো ওয়াই পয়েন্টের স্থানাঙ্কগুলো আমরা অক্ষাংশের রেসপেক্টে যদি নির্ণয় করতে চাই, তাহলে স্বতন্ত্র স্থানাঙ্ক প্রথমে আছে 200, খ স্টেশনের স্থানাঙ্ক আছে 197.8, এটা হচ্ছে প্লাস। তাহলে এটা কি হবে, তাহলে 200-র সাথে এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস করলে হবে 397.8। এর পরের স্টেশনে আছে -232.5, তাহলে এটা থেকে -232.5 বিয়োগ দিলে হবে 165.3। তারপরেরটা আছে -150, তো -150 বিয়োগ দিলে আসবে 14.8, এবং তার সাথে 185.2 যোগ দিলে আসবে সে 200। তো 200 হয়ে গেল, যেহেতু স্বতন্ত্র 200 ধরছিলাম ক স্টেশনের, লাস্টে আবার ঘুরে ফিরে 200 হবে। এরপরে খ, তাহলে 200 ছিল স্বতন্ত্র স্থানাঙ্ক, এরপরে এর সাথে খ স্টেশনের দ্বিঘাগী অংশ আছে প্লাস 120, তাহলে এর সাথে 120 হলে প্রথমটা আসবে খ স্টেশনে আসবে 320, তো 320.5, এরপরে প্লাস আছে আবার 186.5, এটাকে করলে হবে, দুটা যোগ করলে হবে 507, এর থেকে মাইনাস আছে 86.5, এটা মাইনাস করলে আসবে 420.5, সেখান থেকে 220.5 বিয়োগ দিলে এসে দাঁড়াবে 200। এই যে স্থানাঙ্কগুলো বের করে ফেললাম। এখন ক্ষেত্রফল, তো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে একটা আমরা ফর্মুলা জানি, হাফ ইন্টু, এখন এগুলোকে সাজাতে হবে। এই ওয়াই স্থানাঙ্ক প্রথমে এক সাইডে, এক্স এর স্থানাঙ্ক এক সাইডে। তো যদি এইভাবে সাজাই, শুরুতে হচ্ছে 200, 397.5, 165.3, 14.8 এবং লাস্টে 200। এবং ওয়াই স্থানাঙ্কগুলো যদি একসাথে সাজাই, প্রথমে হচ্ছে 200, হচ্ছে 320.5, 507, 420.5, 200। এখন আউট গুণনের নিয়ম অনুযায়ী কী হবে, তাহলে প্রথমে এইগুলো হচ্ছে প্লাস হবে, তাহলে হাফ ইন্টু 200 ইন্টু 320.5 প্লাস 397.5 ইন্টু 507 প্লাস 165.3 ইন্টু 420.5 প্লাস 14.8 ইন্টু 200। এগুলো প্লাস করার পরে এখানে সূত্রের মাইনাস আসবে, মাইনাস হয়ে এখন এইগুলা, তাহলে 200 ইন্টু 397.5 প্লাস 320.5 ইন্টু 165.3 প্লাস 507 ইন্টু 14.8 প্লাস হচ্ছে 420.5 ইন্টু 200। ওকে, তো এটা একটা বড় একটা ক্যালকুলেশন। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 57,055.5। এখন এই ভ্যালুগুলা যেহেতু মিটারে থাকে, তো এটার ক্ষেত্রফলটা আসবে বর্গমিটার, এটাই অ্যান্সার। তো এটাই হলো
একটা বদ্ধ ট্রাভার্সের অক্ষাংশ দ্বিয়াগের অংশ থেকে কিভাবে স্থানাঙ্ক পদ্ধতিতে ক্ষেত্রফল নিরূপণ করা হয়ে থাকে সেই সম্পর্কিত প্রবলেম দেখলাম আমরা। এই প্রবলেমগুলো তুলনামূলক বড় হলেও সহজ আছে, সবাই বুঝতে পারছে আশা করি। নেক্সট এখানে থিওডলাইট জরিপে কিছু ভুল ভ্রান্তি পরিহার করার উপায় দেওয়া আছে। এই যে প্লেট লেভেল, কোলিমেশন রেখা, এই জিনিসগুলো একটু চেক দিতে হবে শুরুতে, যে প্লেট লেভেল ঠিকঠাক আছে কিনা, কোলিমেশন রেখা আনুমিক আছে কিনা, আনুমিক অক্ষ উলম্ব অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে আছে কিনা, এই জিনিসগুলো যদি একটু চেক দেওয়া যায় তাহলে ভুল ভ্রান্তি এড়ায় যাওয়া সম্ভব হবে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে, থিওডলাইট জরিপে ভ্রান্তির উৎস কত প্রকার, এটা ইম্পর্টেন্ট, আমরা দেখে এসেছি। ভ্রান্তিগুলো কি কি হয়, বর্ধকের ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি দেখেছি আমরা, যে 3টা পদ্ধতি। এরপর আছে স্বতন্ত্র স্থানাঙ্ক দেখলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, থিওডলাইট যন্ত্র দিয়ে মাঠের কাজের সময় সৃষ্ট সৃষ্ট ত্রুটিগুলো প্রতিক্রিয়ার উপায়। এই ছিল ট্রাভার্স জরিপে যে সমস্যাগুলো হয়, সমস্যার সমাধানজনিত চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। তবে বুঝতে পারছি আশা করি। ধন্যবাদ সবাইকে।